গ্রামের এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের মাঠ পেরিয়ে চলে এলাম বাজার। আজকে বুধবার আমাদের এখানের বাজার বসেছে। তো চলে এলাম আজকে চিকেন আনতে। আজকে চিকেন রান্না করব। তো গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো সকালে সকালে স্নান করে নিয়েছি, এখন চলে এলাম ঠাকুর ঘরে। তো আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেছিলাম আমাদের এখানে কলটা খারাপ, তো সেই জন্য একটু সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, নাহলে কিন্তু ওই জলের সমস্যা। টাইমের জল আসে, টাইমে যদি না উঠতে পারি জল কিন্তু চলে যাবে। আর আজকে উঠতে কিন্তু অনেকটা দেরি হয়েছিল, সকাল সকাল একদম 5টার সময় ঘুম থেকে উঠি। বেশ কয়েকটা দিন ধরে 5টার সময় ঘুম থেকে উঠতাম, কিন্তু ওই যে কয়েকদিন ধরে ঘুম থেকে উঠা হচ্ছে, তার দুপুরবেলাও একদমই আমাকে ঘুম পায় না, আমি ঘুমাই না। তো সেই জন্য একদমই আজকে সকালবেলা ঘুম ভাঙতে চাইছিল না। এলাম বেজে বেজে 5:30 হয়ে গেছে, তারপরে ঘুম থেকে উঠেছি। তো সেই জন্যেও না কিছু বাসি কাজ রয়েই গেছে, কিছু হয়েছে। তো তারপরে স্নান করে চলে আসতে হবে, যেহেতু ওই যে টাইমের জল না হলে চলে যাবে। আর কিছু করার নেই, বাকি কাজকর্ম পরে করব। এখন চলে এলাম ঠাকুর ঘরে। তো এই যে ফলটা মিনা করে নিয়ে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম, আর এখন আমি পুজোটা করে নেব। তো বন্ধুরা, পূজা করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাসি কাজ করা হয়নি ঘরের, মানে হাফটা করে গিয়েছিলাম পুজো করতে, এখন হাফটা বাকি। আর এদিকে বিছানার অবস্থা দেখো আমার। তো চলো কাজগুলো সব করে নিই এখন। পুজো করে আসার পরে সব থেকে আমি যেই কাজটা আগে করি, আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ বাসি বিছানা যদি বেলা পর্যন্ত পড়ে থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু আজকে বিছানার সব মানে চাদরগুলো থেকে বালিশের কভারগুলো সবই না আজকে কেচে দেবো। তো 1 সপ্তাহ হয়ে গেল, তো সেই জন্য ভাবছি আর মানে পেতে রাখবো না, তো আমি আজকে কেচেই দেবো। বিছানার চাদরটা আমি 1 সপ্তাহ ছাড়া ছাড়াই কেচে দিই, না হলে এই নোংরা চাদরে ঘুমালে তখন গা চুলকায়। তো সেই জন্য 1 সপ্তাহ ছাড়া ছাড়া কেচে দিই। আর আমি আজকে কাচার জন্য গরম জলটা করব, কিন্তু ওই যে গ্যাস চুলাটাও মোছা হয়নি। তো গ্যাস চুলাটা মুছে নিয়ে এখন এই যে জল গরমটা বসিয়ে দিলাম। জল গরম না হলে কিন্তু ভালো পরিষ্কার হবে না, সেই জন্য জল গরমটা করে নিলাম, নিয়ে এখন সার্ফ দিয়ে ডুবিয়ে রাখবো। তো জামা কাপড়গুলো এদিকে ভালো ডুবেও যাবে, ওদিকে আমার বাসি যে কাজগুলো আছে তো সেগুলো আমি করে নিতে পারবো। তাই জন্যে জামা কাপড়গুলো সব ডুবিয়ে দেবো। ওদিকে মেয়ের গামছা আছে, আমার গামছা আছে, তো গামছাগুলো একবার ডুবিয়ে রাখবো। আসলে আজকে যদি না কাচি আমার কিন্তু আর টাইম হবে না, মানে 3-4 দিন আমি আজ এইসব কাজ করতেই পারবো না। কেন বলো তো, আমাদের এখানে যে দেশের মা আছে, দেশ পুজো হবে, তো সেই জন্য কাল থেকে পুরো নিরামিষ খাওয়া দাওয়া হবে। আজকে এই যে বুধবার আছে, তো আজকের দিনটা আমি আমিষ খেতে পারবো। আর কালকে বৃহস্পতিবার থেকে শনিবার অবধি পুরো নিরামিষ খাওয়া দাওয়া হবে। তখন এই যে গরম জল করে কাচাকুচি এগুলোও কিন্তু করতে নেই, এমনি সার্ফ জল দিয়ে কাচা যাবে। কিন্তু গরম জল দিয়ে বা সোডা দিয়ে, আগেকার মানুষ যে সোডা ব্যবহার করে কাচতো, ওইসব দিয়ে করতে নেই। আর এখন তো কেউ সোডা ব্যবহার করেও না, তো ওই জন্যেই আজকে গরম জল করে কেচে নেব। তো যাই হোক, অর্ধেকটা তো ঘর মুছেছিলাম, সেই আমার রুম টুমগুলা, তারপরে ডাইনিং রুম, ওগুলো সব মুছে নিয়েছি। কিন্তু এই যে এইটুকু বাকি ছিল, তো ঠাকুর ঘরের ওই দুয়ারটা, রান্নাঘরটা, ওইগুলো আমি মুছে কমপ্লিট করে নিলাম। তারপরে দিয়ে করেছি ডিম ভাজা করেছি, আর পেঁয়াজ লঙ্কা মাখিয়েছি, লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে মাখালাম। এখন এই যে মুড়ি খেতে বসেছি। তো বন্ধুরা, জল খাওয়া খেয়ে এখন বেরিয়েছি বাজার করতে। তো এই যে ব্যাগ নিয়ে, আর দিকে দেখো চারিদিকে মাঠ, এটা আমাদের রাস্তা বাজার যাওয়ার। জলখাবার খাওয়া দাওয়া করে তারপরে যে বাজারের দিকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের এখানে বাজার, আর কি সুন্দর লাগছে দেখো, চারিদিকটা সবুজ সবুজ একদম মাঠ, প্রাকৃতিক দৃশ্য, তো খুব সুন্দর লাগছে দেখো চারিদিকটা। আর এই সরু রাস্তাটা দিয়েই আমাদের বাজার যেতে হয়। এদিকটায় আবার ওই যে কলাই টলাই চাষ হয়, মুগ কলাই, আর ওদিকটাতে ধান চাষ করা হয়। তারপরে আমি এখন যাচ্ছি, বাজারের কাছাকাছি চলে এলাম। আর এই যে দেখো আমাদের এখানে বাজার বসেছে। তো অনেকটাই আজকে বেলা হয়ে গেছে, আমি তো অনেকটা বেলায় এলাম, 10:30টার সময়। মেয়েকে একদম স্নান টান করে রেডি করে দিয়ে গেলাম, ও স্কুলে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে এসে জলখাবার ও স্কুলে চলে গেল, আমি এই যে এসলাম। তো আজকে একটু মাংস নেব, তো আজকে ওই যে বললাম 3 দিন তো একদমই নিরামিষ খেতে হয়, তো আর আজকে মাছও নেই, যে মাছ রান্না করে বাড়ি চলে আসলাম। এই মাত্র বাড়িতে আসলাম, এখন বাজে বেলা 11টা। তো অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না বান্না করব। আর বাজার থেকে 2-1টা মাত্র জিনিস এনেছি, বেশি কিছু আনিনি। তো কী কী এনেছি চলো দেখাই তোমাদেরকে। এই যে আজকে চিকেন আনা হয়েছে, আজকে চিকেন রান্না হবে। আর এই ব্যাগটাতে আছে পটল আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে মাংসের আলু কাটা, আর এদিকে সমস্ত জোগাড় করে রেখেছি। জামা কাপড় কাচা ধোয়া করে নিয়েছি, তো এখনও রান্না বসানো হয়নি। মাংসটা এদিকে ধুবো, মাংসটাও ধোয়া হয়নি, মাংসটা ধুবো তারপরে যাবো ছাদে রান্না করতে। চলো মাংসটা ধুয়ে নিই, এখন 11:30টা বাজে, তারপরে যাবো ছাদে। বাজার যাওয়ার আগে মাংসে যা যা লাগবে সমস্ত কাটাকুটি করে রেখে আমি গিয়েছিলাম তারপরে বাজারে। আর মাংসটা ধোয়া হয়নি, তার আগে এসে জামা কাপড়টা আমি কেচে নিয়েছি। তারপরে মাংসটা ধুলাম, ধুয়ে টুয়ে এখন এই যে ছাদে চলে এলাম।
জামা কাপড়গুলো এখন এই যে মিলে দিচ্ছি, অনেকটাই তো বেলা হয়েছে। রোদরাও কিন্তু প্রচুর পরিমাণে আজকে রোদ বেরিয়েছে। তো কয়েকদিন মেঘলা ছিল, মেঘলা মেঘলা করে তো কেটে গেল। আজকে সকালটাও মেঘলা হচ্ছিল, কিন্তু আজকে পরে রোদটা বেরিয়েছে। আর আমাদের এখানে দুদিন ধরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্টেরও সমস্যা হয়েছিল। তো কালকে তো সারাদিন কারেন্ট ছিল না, প্রচুর অসুবিধা হয়েছিল, একদমই জল ছিল না। বিশেষ হচ্ছে জলটাই সমস্যা, জল না থাকলে খুবই অসুবিধা। তো আজকে মোটামুটি কাল বিকাল থেকে কারেন্ট এসছে, আর এখন মোটামুটি কারেন্টের কোনো সমস্যা নেই। তো যাই হোক, উনুনটা প্রথমে ধরিয়ে নিলাম, ধরিয়ে নিয়ে যে আলুটা এখন ভেজে নিলাম মাংসের। তো এখন কোথাও গেলে যে তাড়াহুড়ো করে এসে অনেকটা বেলা হয়ে গেছে, তুমি যে উনানে রান্না করবে সেটাও হবে না, মানে আমার পক্ষে হবেই না। কারণ কেন বলো তো, ওই যে গ্যাসের সমস্যা, গ্যাস তো পাওয়া যাচ্ছে না। আর আগের দিন বলেছিলাম যে আমাদের তো কার্ড নেই, তো সেই জন্য গ্যাসের সমস্যা প্রচুর পরিমাণে হচ্ছে। কার্ড ছাড়া তো ব্ল্যাকে গ্যাস দিচ্ছেই না, আমরা তো ব্ল্যাকে নিই সব দিনই। তো সেই জন্য গ্যাস পাচ্ছি না, উনুনেই রান্না করতে হচ্ছে। কোথাও গেলে যতই বেলা হোক না কেন উনুনে এসেই রান্না করতে হবে। তো আজকেও সেই জন্য অনেকটাই বেলা হয়েছে, আজকে আর অন্য কিছু রান্না করবো না। আজকে শুধু একটাই সবজি করব, মাংসের ঝোল আর ভাত, আর কিচ্ছু না। তো যাই হোক, মাংসটা ওদিকে আমার কষানো হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। মাংসটা এদিকে আমার হয়ে গেছে। তো তারপর ওদিকে ভাতটা হয়নি, প্রায় 1টা বাজতে চললো, ওদিকে এখন ভাত হয়নি, ভাতটা বসাবো। মেয়ে আসার টাইম হয়ে যাবে, মেয়ে আসবে 1:30টার সময়, তখন কি আমার রান্নাবান্না হয়ে যাবে। আর এখন এই যে ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ভাতটা এখন আমি বসিয়ে দিলাম। তো ভাতটা ওদিকে হতে থাক। মাংস হয়ে গেছে, ওদিকে ভাত হচ্ছে। আর এখন যাব জামা কাপড়গুলো উল্টাতে, প্রচুর পরিমাণে রোদ। তো জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসি, ভিজে দিকটা তাহলে শুকনো হয়ে যাবে। রোদ কম উঠলেও সমস্যা, আবার বেশি হলেও সমস্যা। তো আজকে রোদটা মোটামুটি আছে, কম রোদ যদি হয় তখন কিন্তু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিতে হয়, নাহলে মোটা জিনিস শুকনো হয় না। আর আজকে রোদটা ভালোই আছে, আজকে রোদটা জামা কাপড়গুলো উল্টে দিতে হবে, নাহলে বেশি রোদে আবার কালার ফ্যাড হয়ে যাবে। তাই রোদের জামা কাপড়গুলো আমি উল্টে পাল্টে দিয়ে শুকিয়ে তাড়াতাড়ি করে নামিয়ে নেব। আর ওদিকে ভাতটা বসে দিয়ে চলে আসলাম এখন জামা কাপড়গুলো উল্টাতে। ওদিকে জামা কাপড়গুলো উল্টে দিয়েছি, আর ভাতটা তো আমার হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়ে চলে আসলাম, মাংসটাও নামিয়ে নিয়ে চলে আসলাম। এদিকে দেখো 2 পিস মেয়ের জন্য কষা মাংস রেখেছি। কষা মাংস খেতে কিন্তু মেয়ে ভীষণ ভালোবাসে, তাই মেয়ের জন্য এদিকে রাখলাম। এদিকে আমি ভাত বেড়ে নিচ্ছি, বড় মেয়ে খেতে চলে আসলো, তো আমি ভাবলাম যে আমিও খেয়ে নিই। আর ছোটো মেয়ে তো আসবে না, সে একদম 3:30টার সময় আসবে। তারপরে এখন আবার বিকেলবেলা টিউশনি ধরিয়ে দিয়েছি, তারপরে সন্ধ্যেবেলা একবারে খাবে। রান্নাঘরে এখানে আমাদের ডাইনিং টেবিলটা ছিল, এখান থেকে সরিয়ে দুয়ারে নিয়ে আসা হয়েছে, আর ওখানটায় আলু রাখা হয়েছে। তো ওখানটায় থাকলে, রান্নাঘরটায় থাকলে একদমই খেতে পারতাম না, গ্যাঞ্জাম হয়ে থাকতো। তো সেই জন্যে সবাই মিলে খাবো, এখানে দুয়ারটায় আনা হয়েছে, এখানেই কদিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, দেখো ওখানে মেয়ে যে খেতে চলে আসলো, আর আমিও এখানে খেতে বসেছি। চারজনে কিন্তু এখানে একসঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে খেতে মানে ঠিকঠাক, এখানে জায়গাটা তো বড়, আর রান্নাঘরের জায়গাটা একদমই ছোট ছিল, খুবই অসুবিধা হতো, তাই টেবিলে খেতে পারতাম না। আর এটা সেটা রেখে একদম গ্যাঞ্জাম হয়ে থাকতো, তাই এখানে রেখে দিয়েছি। এই লগ্ন থেকে আসার পরে বাড়িতে আজকে প্রথমবার মাংস রান্না হলো, এর আগে তো হয়নি, একদিন অনুষ্ঠান হয়েছিল তো তখন হয়েছিল, আর এখন হয়নি, আজকে প্রথমবার হলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরে।